আজকে আমরা ভাগবতের গুপ কুমারীগণের যে প্রেম, কৃষ্ণ প্রেম, কোন কৃষ্ণ প্রেম? নন্দ বেটার পুত্র শ্রীকৃষ্ণের প্রেমে তারা জড়িত। তারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপের লাভ করার জন্য 1 মাস কাত্তায়নী ব্রতের ব্রত পালন করেছিল। তারা কীভাবে পালন করেছিল? একতায় 84 ক্রোশ ব্রজমণ্ডলের সমস্ত গোপ কুমারীগণ, গোপ কুমারী কারা? যাদের এখনো বিয়ে হয়নি, বয়স কত? 3 থেকে 4 বছর, বয়স। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন হলো মাত্র 7 বছর বয়স। ভগবান শ্রীকৃষ্ণ তখন উপনয়ন হয় নাই, ওইটা ধারণা হয়নি। এরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য ব্রজমণ্ডলে যত কুমারীগণ আছে সবাই একত্রে জড়ো হতো। কখন জড়ো হতো? সেই ব্রহ্ম মুহূর্তে যে যেখানে থাকতো সবাই আসা এখানে যমুনা তীরে সবাই এখানে জড়ো হইয়া অযোধ্যারায় কান্নাকাটি করতো যে কীভাবে এসে তারা তাদের নয়নের নয়ন ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে লাভ করতে পারি। তাদের এই কান্না দেখে বিনাদি ব্যাস ঠিক থাকতে পারলেন না, তিনি এসে সরাসরি তাদের সামনে দর্শন দিলেন। বিনাদি বললেন, হে বালিকাগণ, কি জন্য রোদন করিতেছে, কান্না করিতেছে? বৃন্দাবনে তার বাস করতো শরীর বোধন তো বৃন্দাবনের উদ্দেশ্য দেবীকে মহারানী তুলসী মহারানী আইসা তাদের সামনে দর্শন দিয়েছে। এটা বলতেছে, হে গোপকুমারীগণ, আমরা কেন কান্নাকাটি করতেছ? আমাদের কি চাহিদা? বলছে, হে মাতা, তুমি যে আমাদের দর্শন দিলে আমরা আমাদের একটি প্রার্থনা যে নন্দের বেটা শ্রীকৃষ্ণকে আমরা স্বামীরূপে লাভ করতে চাই। নন্দের বেটার নাম বললো কেন? কৃষ্ণ নাম তো অনেকেরই থাকতে পারে, এই জন্য কৃষ্ণ ভাবে নাম করে দিচ্ছে। এর বেটা নন্দের বেটা, নন্দের বেটার কৃষ্ণকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই। এ কথা তুলসী দেবীর কাছে তার প্রার্থনা আছে। তুলসী দেবী তখন তাদেরকে কি বললো? তাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দিল, যে এই মন্ত্র প্রতিদিন স্মরণ করে যুগমায়ার কাত্তায়নী দেবীর স্মরণ করো, আর তার কাত্তায়নী দেবীর 1 মাস ব্রত পালন করো। কীভাবে ব্রত পালন করবে? প্রতিদিন ব্রহ্মতে এসে যমুনায় স্নান করে তার বালুদের তার বিগ্রহ রচনা করে প্রাণ প্রতিষ্ঠা হয়, তাকে সেখানে দুর্দীপ পুষ্পগন্ধ ফল জল দিয়ে তার সেবা করে বস্ত্র দান করে তারপরে তাকে আবার যাওয়ার সময় যমুনায় বিসর্জন দিয়ে দিত। এই এখন কথা হলো, ওই যে গোপ কুমারী তারা কারা? গোপ কুমারী হলো সেই পূর্বজন্মের তথা যুগের দণ্ডকারণ্য বনে সেই মুনি ঋষিগণ, পূর্ণ মহাত্মাগণ। তারা ভগবান রামচন্দ্রকে এই দণ্ডকারণ্য বনে দর্শন করে ভগবান রামচন্দ্রকে তারা স্বামীরূপে লাভ করতে চেয়েছিলেন। ভগবান রামচন্দ্র তাদেরকে আশীর্বাদ দিয়ে বলেছেন, তোমরা না করে আমাকে প্রতিরূপে লাভ করতে পারবে। সেই মনি ঋষিরা এই 84 ব্রজমণ্ডলে এক একজন এক এক করে কন্যারূপে জন্মগ্রহণ করেছে। তাদের বয়স এখন বর্তমানে 3-4 বছর বয়স। তাদের না আছে নারী পুরুষের ভেদাভেদ জ্ঞান, তাদের মনে একটাই চিন্তা, কৃষ্ণকে স্বামীরূপে লাভ করতে চায়। যাই হোক, তারা এভাবে প্রতিদিন ভাগবতের সবাই করতে জড়ো হইয়া যার কাছে যা থাকতো তাই নিয়ে আসতো। আইসা প্রতিদিন কাত্তায়নী দেবীর আলু দিয়ে কাত্তায়নী দেবীর বিগ্রহ রচনা করে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে কাত্তায়নী দেবীর পূজা উৎসব করা। আবার যাওয়ার সময় সূর্য উঠার আগেই এই বিগ্রহ জলে বিসর্জন দিয়া তারা আবার বাসায় গিয়ে শুয়ে রাখতো। বাপ মা মনাক্ষর এরা বুঝতে পারে না, বা ব্রজমণ্ডলী কেউ এই কথা বুঝতে পারে না, কি করে। তখন এই কারণে জানতে পারে, আর কাত্তায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিল, হে দেবী, আমরা যে প্রতিদিন এখানে তোমার আনন্দন করার জন্য আমরা জড়ো হই, এই কথা যাতে আমাদের ব্রজমণ্ডলী বা পিতা মাতা কেউ না জানতে পারে,
জানতে পারেন তারা আমাদের আর ব্রত পালন করা হবে না। তুমি তোমার মায়া দ্বারা সব রচনা করে দাও, যাতে কেউ আমাদের এই যে আমরা প্রতি মধ্যরাতে এসে স্নান করে তোমার কাছে প্রার্থনা করি, এই কথা যাতে কেউ না করে। মায়া দেবী তার মায়া সৃষ্টি করে আত্মা সব মহামায়া এই দুর্গা, উনি তার মায়া সৃষ্টি করা সকল ভগবানকে এই কথা ভুলিয়ে রাখবে। বুঝলেন? যাই হোক, আজকে ব্রতের শেষ দিন, 30 দিন হয়ে গেছে। আশ্বিনের পূর্ণিমা থেকে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত তাদের এই ব্রত পালনের সময়। এই জন্য কার্তিক মাসে অনেক কার্তিকের পূজা করে। তখন আজকে ব্রতের শেষ দিন, আজকে তারা কি করেছিল, আজকে ব্রজ কুমারী যে বস্ত্র হরণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ, কেন হরণ করেছিল, জগৎকে কি শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন, এটা কিছুটা আস্বাদন করি। ব্রজ কুমারীরা যখন আজ কাত্তায়নী দেবীর শেষ ব্রত, শেষ দিন আজকে মা কাত্তায়নী দেবীর ধূপদীপ পুষ্পগন্ধ অল্পাদি জল হাতে বস্ত্র দান করে বলেছিল, হে দেবী, আমাদের আর দেরি হয় না, আমরা পিতামাতার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সময় মানতে রাজি না, এটা অনেক সময়ের ব্যাপার। আজকে আপনি আমাদেরকে সরাসরি নন্দন বেটার শ্রীকৃষ্ণের সাথে বিয়ে করে দেন। কি দিতেছে, ওই যে আজই বিয়ে করে দিব, বাপ মা বিয়ে করাইব, এটা আমরা সেই সময় অবদ্ধ হতে রাজি না। বাপ মা বিয়ে করাইতে গেলে আমরা আরো বড় হইতে হবে, আরো অনেক সময় ব্যাপার। নন্দন বেটা বলে দেয় না, কেউ দেয় ঠিক আছে নি, আপনি বরঞ্চ আজকে আমাদের যত আমরা গত কুমারী আমরা যা এখানে জড় হয়েছি, প্রত্যেকের সাথে নন্দন বেটার সাথে আমাদের বিয়ে করে দেন। কারণ সপ্তাহ আছে কাত্তায়নী দেবীর কাছে। আজকে না হলে আমরা বাড়িতে ফিরে যাবো না। আজকে আমাদের শেষ দিন। বয়স 3-4 বছর বয়স। বালিকা না হলে তাদের নারীকে না হলে তাদের পুরুষ দেন, তাদের একটি কথা, নন্দন বেটারে আমরা প্রতিনিধি লাভ করতে চাই, তাদের কথা শুধু একটি। এখন তারা কি করছে, কাত্তায়নী দেবীর সেবা পূজা করিয়া কাত্তায়নী দেবীর বিসর্জন দিয়া তারা আজাদ শরীরের বস্ত্র উপরে দিয়া উলঙ্গ হইয়া যমুনা জলে স্নান করতে আছেন। বলছে আজকে কৃষ্ণের বাবুর পত্রিকা নারাজকে এ দেহ যমুনাতেই বিলিয়ে দিন। তাদের একটি ধ্যান ধরা, তার যমুনা জলে নামিয়া হা কৃষ্ণ হা কৃষ্ণ হা গৌরাঙ্গ হা কৃষ্ণ তার সঙ্গে ডাকতেছে কান্তাছে, তারা জল কেরি খেলতেছে। কৃষ্ণ তো ওদিকে বড় ভাই বলদেব চন্দ্রের সঙ্গে সকালের সাথে এই গাভীদেরকে নিয়ে বনে গাভী চড়াইতে আসছে। যে কুমারীরা ডাকতেছে হা কৃষ্ণ এই কথা শুধু কৃষ্ণই শুনতে পায়, কেউ শুনতে পাচ্ছে না। সে অত দূর থেকে কৃষ্ণই শুনতে পাচ্ছে যে আমাকে আমার ভক্তরা যমুনা তীরে ডাকতেছে, আমাকে সেখানে যেতে হবে। কীভাবে যাবে, এখানে বলদেব চন্দ্র সঙ্গে আছে, ওনার সখাবেন্দ্র আছে, তাদেরকে নিয়ে যাওয়া যাবে না। ভগবান এখানে একটা লীলা রচনা করছে। কি লীলা রচনা করলেন, উনি সেই গাভী করে নতুন ঘাস খাওয়া বসিলেন, নতুন ঘাস যেখানে সৃষ্টি হয়েছে ওখানে কিন্তু ঘাস সৃষ্টি হয়ে গেছে, ওখানে গাভীরা ঘাসের লোভে আরো দূরে চলে গেছে। বলদেব চন্দ্র বড় ভাই কি বললো, হে কৃষ্ণ, গাভীরা তো ঘাস খেতে অনেক দূরে চলে গেছে, তুমি বলছো এখানে গাছটা থাকো, তোমার সামনে আমি 4 জন বালক দিয়ে যাচ্ছি, আর আমি অন্যদেরকে নিয়ে আমি গরু চলে গেলাম। এখানে ভগবানটা লীলা। সেই তাদের দিকে আছে দাম সীতাম সুদাম কিঙ্কিনি, 4 জন বালক। সে বালকের বয়স হতো 2 থেকে 3 বছর বয়স। এরা না জানে পোলা, না জানা ভাইয়া ভেদা কিছু তাদেরকে দিয়ে গেছে। তারা মায়ের কোলে থাকিয়া মায়ের দুধ পান করে, মায়ের কোলে তার সাহায্যে। আর কৃষ্ণ যখন মনে গরু চড়াতে যায় তখন কৃষ্ণকে কয়, হে কৃষ্ণ, তোমাদের সাথে আমিও যাবো। কৃষ্ণকে আয় আয় কুলত্ব নাই নাই, মার কুলত্ব নাই না, কৃষ্ণ লগে গিয়ে গরু চড়াতে যেতে যায়। তাদের বয়স 16-3 বছর বয়স। তারা তারা মায়ের কোলে যায়, আলাদা বলেন না, তাদের বয়স হয় কত। এই আর মহিলা কথা বলতে ঘুরে না। কৃষ্ণ তোমার সাথে আমিও গরু চড়াতে যাবো।
মায়ের কোনো দেখতে যাবো বুঝলি মায়ের কথা আসা 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 কৃষ্ণ লয়ে যা কৃষ্ণ হলে তারাও রয়েছে এই দাম 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 এই চারজন বালক ভগবানের চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই দীক্ষা করে রেখে গেছে যখন ভগবানের চন্দ্র দূরে চলে গেছে তখন কৃষ্ণ বলকে ওই চারজনকে নিয়ে যমুনা তীরে আইসা উপস্থিত ওই চারজন কিন্তু কোনো কোনো তাদের মধ্যে জ্ঞান ভেদাভেদ নাই তাদের মায়ের কোনো দুঃখ পান তাদের মধ্যে কোনো কোনো জ্ঞান নেই এই জন্য তাদেরকে নিয়ে এসেছে আমাদের রূপমাইগণ শ্রীলঙ্গ এই যমুনা জলে অপেক্ষা করতেছে কৃষ্ণের জন্য যে কৃষ্ণ এসে দেয় কি যমুনাতে দুর্গা গাছের উপর অনেক বস্ত্র মানে তো একজন দুজন না শত শত বুঝলেন এত বস্ত্র যে কৃষ্ণকে যে আরাদিন একটা টানে আরাদিন যাবো বস্ত্র যান সেই সময় প্রথম আছে কৃষ্ণ অনেক তাদেরকে ডাকা চাইছে তারা কেউ কৃষ্ণের কথা কর্ণপাত করো না তারা ওই হা কৃষ্ণ কৃষ্ণ বলতেছে কৃষ্ণ মাথা বুঝে কি তাদের বস্ত্র একটা বড় ছিল কৃষ্ণ বলে তার যোগ মায়া দ্বারা যত বস্ত্র সব বস্ত্র নিজে একাতে সব লেগেছে যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না সব বস্ত্র কৃষ্ণ একাতে নেওয়া সেই প্রথম ব্যক্তি উঠটা এক একটা ডালে ডালে এক এক বস্ত্র উত্তরী সহ সাজিয়ে রেখেছে কৃষ্ণ ওখানে বিষ্ণুকরম দেখে বসে আর পাশে বাড়িতে আছে আর গোপীগণকে ডাকতে আছে গোপমণিগণকে গোপমণি হঠাৎ তাদের বোধ ভাঙছে যে আমরা তাকে পুত্রকে লাভ করার জন্য 1 মাস কাপ্তানি মতো পালন করলাম সেই নন্দবেলা শ্রীকৃষ্ণ আজ আমাদের সামনে উপস্থিত ওই যে প্রথম দেখে বসে আমাদেরকে ডাকতে হবে কৃষ্ণকে দেখে সবাই একটু মুচকি হাসি দিল তাহলে আমাদের বছর সার্থক হয়েছে দেবী ডাক্তার নিয়ে আমাদেরকে কৃষ্ণতে সম্ভব করে দিয়েছে কারণ আমাদের প্রতি আমাদের স্ত্রী আমাদের বড় করে নেওয়া অপেক্ষা পাওয়া আর কৃষ্ণ হইতেছে হে কুমারীগণ এই বস্ত্রগুলা হ্যাঁ কুমারীগণ বলছে কুমারীগণ দেখে উপরে তাদের বস্ত্র না বস্ত্র বই এই গাছে আগে মাথায় গাছের বস্ত্র এই নিচে নন্দবেটার গাছ আর এই আমার বস্ত্র নিচে গাছের উপরে জন্মে কৃষ্ণ বলতেছে না না এটা তোমাদের বস্ত্র না বলতেছে এটা আমাদের বস্ত্র কৃষ্ণ কি বললো এই বস্ত্র তোমাদের না কাদের এই বস্ত্র হলো দেবীদের দেবতাদের স্ত্রীদের আর বিমান যুগে আইসা এখানে আইসা এই কদম বৃক্ষের তলে আইসা এই দেবী দুর্গার পূজা দিত আর বস্ত্র ভেঙে গেছে না না এই বস্ত্র আমাদের মানে দিতেছে না বস্ত্র আমাদের সরকার কৃষ্ণ তোর দৃষ্টি করতেছে কৃষ্ণ এটা একটা লীলা কৃষ্ণ এটা একটা লীলা কৃষ্ণ হলো তাদের একটু হাসি চাপটা দুষ্টুমি কি করবে আর পাঠাবে তাদেরকে একটু শিক্ষা দিতে হবে এই শিক্ষা এরা নগ্ন হয়ে কেন ধরে নামলো অর্থাৎ এই ব্রজমণ্ডলে তাদের যে বয়স এই বয়সে নগ্ন হয়ে ধরা পড়া কোনো অপরাধ না জগৎ শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এটা লীলা রচনাতনী করছে বলছে যে তোমরা যে 1 মাস কাপ্তানি ব্রত পালন করলা তোমাদের ব্রত ভঙ্গ হয়ে যাবে কিন্তু কৃষ্ণকে তারা বিভিন্নভাবে ভয় দেখাইছিল যে তোমরা আমার যে বস্ত্র দিয়ে দাও নয়তো আমরা তোমার পিতা নন্দ মহারাজের কাছে তোমার নামে বিচার দেবো পিতা যদি বিচার না করতে হয় কংসের কাছে বিচার দেবো কৃষ্ণ কি বললো আমার পিতা আমাকে কখনোই শাসন করে না আমি তো আমাকে সবসময় ভালোবাসে তুমি শাসন নালিশ দিলি কি আর না দিলি কি তোমরা আর কংসের কথা বলছ কংসের বেটা আবার কি হলো এরকম ক্ষমতা আছে আমার শাসন করার কৃষ্ণ করে উল্টো কথা বুঝলেন দুপুরে গেলো সম দম তপ হ্যাঁ আলো দাস চাইভাবে তারা কৃষ্ণকে দমন করতে চেয়েছে কৃষ্ণকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় দেখা কোনোভাবে হয় না লাস্টে দাসত্ব দিচ্ছে দাস তো কি বলছে হে কৃষ্ণ আমরা তোমার দাস তুমি আমাদেরকে যেভাবে চালাও আমরা যেভাবে চালাবো বলছে কৃষ্ণ বলো তোমরা যদি আমার দাস হয়ে থাকো আমার কথা শোনো তো হওয়া শুনুন তোমরা এক এক করে সবাই আমার কাছে কদম তলে আসো ওই তোমার বস্ত্র দেওয়া তলে আর মাল না বস্ত্র দেওয়া তোমার না আসে এই বস্ত্র সিধা আমি যমুনার তলে ভাসিয়ে দেবো না আসলে আর যেহেতু তোমরা বলছো তোমরা আমার দাস আমি যা বলবো তাই শুনবা তাহলে কি করতে হইব আমি এখন যা বলি তোমরা এই কথা মতো আবার এই কদম বৃক্ষের তলে তোমরা আসো এখানে একটা কথা হয়েছে
এই বদক মেলা যে আসতেছে না, বদক মেলা বলছে যে আমরা 1 মাস খাদ্য পালন করছি, মানে 1 মাস কি রকম জল ব্রত পালন করি। জগত কি একটা আমরা জল খাও উড়ুন না উঠে, নেই 1 মাস জল থেকে জল ব্রত পালন করবো, রূপমাইরা জল থাকবে একটা কৃষ্ণ কৃষ্ণ আর দুষ্ট কন্যা। কৃষ্ণ কইলে কইতেছে কি ও তোমাদের সঙ্গ লাভ করে আমার মাঝে বৈরাগ্য অবস্থা, বৈরাগ্য কি বৈরাগ্য মানে জাগত ত্যাগ, আমার তো ত্যাগ অবস্থা, বৈরাগ্য অবস্থা, আমার আর ঘরে যেতে ইচ্ছা হয় না। আমিও তোমাদের সাথে 1 মাস নবব্রত পালন করবো। নবব্রত কি আকাশ দেখা আকাশ মাকে গাছ লাগা থেকে 1 মাস গাছ লাগা থাকবো, আমিও এই ব্রত পালন করবো তোমাদের সাথে সাথে। আর যদি কও না নবব্রত দরকার না, তোমরা আমার সাথে জল ব্রত পালন করতে, আমিও তোমাদের সাথে যমুনা জলে নেমে যাই। মানে চিন্তা হলো কৃষ্ণ যে আমাদের সামনে নাইবা ধরলে আমাদের জানে কি হবে কি জানি, না 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 তুমি আমাদের কাছে আইসো না, আমাদের কাছে আইসো না, তুমি এখানেই থাকো, এই তো তুমি এটা মানে একটু কৃষ্ণের একটু দৃষ্টি করলো আর কি, রূপমারি গেল। এই যাই হোক এই কথা করে তোমরা তোমরা এই উলঙ্গ শরীর নিয়ে আমার সামনে আসো, হাজির হও, আমাদের লজ্জা মায়া সব ত্যাগ করতে হবে। তখন গোপনে চিন্তা হলো আমরা তাকে প্রতিরূপে লাভ করতে চাই, তার সামনে লগ্ন হয়ে যাওয়াটা আমাদের অপরাধ না, কিন্তু পরক্ষণে তাদের মধ্যে লজ্জারা তাদের মাঝে চলে আসে, লজ্জা কারণ তারা যমুনার তীর থেকে উঠতে পারতেছে না, গলার সমান চলে দাঁড়িয়ে। আবার বলছে না তোমরা যদি না আসো তোমাদের এটা বর্ত পাবে না, তোমাদের আশা পরিপূর্ণ হবে না, আপনি মতো করা রইব না। তখন সব গোপনীগণ কি হলো, চুলের বুকের উপরে দিয়া আবদল করে গুজাইয়া সবাই কদম উত্তরে এসে উপস্থিত হাজির হয়েছে, এক এক করে সবাই লাগবে না। আর কৃষ্ণ একটা কথা বললো কি, কৃষ্ণ না তাদের লজ্জা সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে, দেখে রাখলো এভাবে হবে না, করতে হবে তোমরা 2 হাত জোর করে উঁচু হয়ে নারায়ণের কাছে ক্ষমা চাইতে হবে। তোমাদের জলে রত্নে নামছো, এই জলে কারা বাস করে, জল দেবতা বরুণ দেব, আর কেউ বাস করে নারায়ণ জলে বাস করে, নয়রত্ব জল আয়নত্ব বাস করা, এই নারায়ণ শব্দ জলে বাস করে তাকে নারায়ণ বলা হয়। নারায়ণ কি সমুদ্রের জলে ছেড়েছি না, শুনবে কি বলছে কি তোমার লগ্ন হয়ে জলে নামার কারণে তোমাদের কি হলো, যেমন ব্রত ভঙ্গের সময় হয়েছে, বতটা নষ্ট হয়ে যাবে। তাতে নারায়ণ আছে ক্ষমা চাও, 2 হাত জোর করে হাত উদ্যোগ করে, তাহলে নারায়ণ তোমাদের ক্ষমা করে দেবে। তখন তারা কি হলো, আমাদের কৃষ্ণের সামনে পাইতে চাই, আর আমরা যদি এখন যমুনা থেকে না উঠি এবং যমুনার বেলা সূর্য উঠে গেছে, তখন সবাই আমাদের পাপ্পা নামে দেবো, আরো বসে নেমে যাবো, সবাই জল আনতে যমুনার জায়গাতে আমাদের এই অবস্থা, তাহলে এটা কানাকানি আমরা আর পাইতাম না। তাড়াতাড়ি এই চিন্তা করে কুমারীগণ কি করলো, তাড়াতাড়ি সবাই উঠে এসে কৃষ্ণের কাছে তারা কৃষ্ণকে নারায়ণ সমতুল্য জ্ঞান ছেড়ে কৃষ্ণের কাছে আদ্যরা প্রণাম করছে। কিছু বুঝলেন কৃষ্ণ প্রণাম করার কারণে তোমাদের সর্বপাপ এখন হরণে গেছে, তোমাদের কোনো পাপ নাই। কারণ কৃষ্ণ তাদেরকে তোমাকে বস্ত্র এক এক করে সবার বস্ত্র দিয়েছে, বলছে তোমরা এখন বাড়িতে যাও, আর তোমাদের বড় বাসনা পূর্ণ হবে আগামী পূর্ণিমা তিথিতে রাসমণ্ডলীতে তোমরা আবার সঙ্গ লাভ করবে। এই কথা বল, তখন গোপমীরা চাইছিল যে এখনই সে আমাদেরকে গর্ব, কৃষ্ণ বলছে তোমাদেরকে পৃথিবী লাভ করাটা আমার ইচ্ছা, এবং তোমরা আমাকে পৃথিবী লাভ করা, তোমাদেরকে স্ত্রী লাভ করা আমার যেমন আকাঙ্ক্ষা, আর তোমাদের আমাকে পৃথিবী লাভ চাও, এটা তোমাদের আকাঙ্ক্ষা, আমিও তদ্রুপ তোমাদেরকে স্ত্রী লাভ করতে চাই, এটাও আমার আকাঙ্ক্ষা। যাই হোক আগামী পূর্ণিমা তিথিতে রাসমণ্ডলীতে তোমরা আবার সঙ্গ লাভ করবে। বুঝলেন, যে রাস স্বয়ং ভগবান শিব দর্শন করতে গেছিল, হ্যাঁ ভগবান শিব কি করতেছিল, আজকে আমরা দেবী কাছে বলছে আমি রাসে অংশগ্রহণ করবো, বলছে এখানে পুরুষের যাওয়ার কোনো অধিকার নাই। দেবী স্বয়ং মহামায়া ভগবান শ্রীকৃষ্ণ রাস শুরু করছে, তখন ভগবান শ্রীকৃষ্ণের রাসটা পরিপূর্ণ হচ্ছিল না, বলছে মহামায়া দেবী দেখো তুমি ঘুরে কোথাও কোনো পুরুষ আসছে কিনা। তো মহামা প্রথম ঘুরে দেখে কেউ নেই, বলা না ভালো করে চাও ভগবান, তারপর দেখা কি এক লোক পিছিয়ে শাড়ি পর একদম চুলের জটা ধরেছে, তো মহামা দেবী বলছে স্বামী আছে মহাদেবে কি তুমি জানো আইস না, আমি তো রাজ দেবো ভগবান না তোমাদের ওটার অধিকার নাই। তখন ভগবান কৃষ্ণ বলতে যাক তাকে একটু ডুব দিয়ে আসল তাকে গুপিনী বানিয়ে দেয়, এই জন্য ভগবান আর একটা শিবের একটা হলো গুপিষ্ঠ মহাদেব।
কি গোপেশ্বর মহাদেব যে গোপী রূপ ধারণ করেছিল, তখন ভগবান শিব ওই বিদ্যা করে তার পুরো শরীর দেওয়া গোপী রূপ লাভ করছে, বুঝলেন? এই জন্য সেই বংশীবটে যেখানে ভগবানের রাসলীলা হয়েছিল, সেই বংশীবটের পাশে ভগবান শিবশঙ্করের একটা মন্দির আছে, যেখানে প্রতিদিন ভক্তরা পুষ্প প্রভাবে নিয়ে অপেক্ষা করে ভগবান শিব অর্পণ। আজও এখানে বৃন্দাবনে আছে, সবাই দেখে দিতে পারে। এই হলো গোকুমারী বস্ত্রাবরণের কাহিনী। আচ্ছা, বস্ত্রাবরণের মূল কাহিনী হলো কেউ যাতে নগ্ন হয় জলে না নামে, কারণ জলে দেবতারা বাস করে, সেখানে দেবতারা অপমানিত হয়। আমাদেরকেও আমরাও অনেক ভুল করেছি, ভগবান আর আমাদের ক্ষমা করো। জয় ভগবান, জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, জয় জয়। আজকে সেই বস্ত্রহরণ কাহিনী কুমারী কি জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় 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 মধুর প্রেম শ্রী গুরু শ্রী রাধে শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয়